আরে আপু কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনারা কেমন আছেন? আচ্ছা, ১ম ক্লাস আপু আপনার সাথে। ইয়েস, আজকে ১ম ক্লাস আমার সাথে। তো কেমন লাগবে মনে করেন? ১ম ক্লাসের ওকে, সোহেলি আছে, শ্রাবন্তী আছে, ছোঁয়া আছে, নিয়াজ আছে, লাইবা আছে, অভি আছে, আয়েশা, আদিত্য আছে। মানে জানি সব ওয়েদারে যদি এই চাপটা পড়ো না। হচ্ছে ইয়েটা যদি আপনারা যদি না বুঝেন, আপনাদের প্রশ্ন করতে হবে যে আপু আমি এই টপিকটা বুঝতেছি না। এই টপিকটা অনেক ঝামেলার লাগতেছে। তো প্রশ্ন করতে হবে। এটা কাজ করতেছে না কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আজকে আমার ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে একটু ফান হবে, মজা হবে। আমি নাম জিজ্ঞেস করব। আমি নাম অনেকের জানি না। তো নাম করব, নাম জিজ্ঞেস করব। মানে যত ধরনের কনভারসেশন হবে, সেই পুরোটা কনভারসেশন হবে ডেটাবেজ নিয়ে। ডেটা কি জিনিস? ডেটাবেজ কি জিনিস? ডেটাবেজ দিয়ে আসলে কি হয়? কেন ডেটাবেজ লাগে? ডেটাবেজ মানে কি? ডেটা অর্থ কি? ডেটার বাংলা অর্থ কি? ডেটার বাংলা অর্থ কি? তথ্য। তথ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তথ্য হচ্ছে ডেটার বাংলা অর্থ, তাই না? তো ডেটাবেজ কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেই সিস্টেমটা, এবং এখানে একটা নতুন ল্যাঙ্গুয়েজ আপনারা জানবেন, সেটা হচ্ছে এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা পরে আমি আপনাদের পরে একটু বুঝাই, কঠিন জিনিস না। আপনারা তথ্য এবং ইনফরমেশন মানে তথ্য এবং ইনফরমেশন মানে তথ্য, ডেটা এবং ইনফরমেশন এই জিনিসগুলো নিয়ে অলরেডি ঘাটাঘাটি করছেন 6, 7, 8 এ পাইছেন যদি আইসিটি পড়ে থাকেন। ওইখানে এটা খুব সুন্দর করে বলা আছে। তারপরেও আমি আজকে পড়াবো একদম একদম শুরু থেকে। আচ্ছা, এখানে আপুর নাম, আপুকে চিনেন না যারা, মানে আপুকে কখনো দেখেন নাই যারা, আপুকে আজকে ১ম যারা দেখছেন, হ্যাঁ, আপুর নাম যারা জানেন না, তো আপুর নাম হচ্ছে অর্পি আপু। তো অর্পি আপু আপনাদের ক্লাস নিচ্ছে। তো অনেকের আপু নোট করবো, নোটের আগে আমার ক্লাস বোঝা ইম্পর্টেন্ট। নোট না নিজে নিজে একটা টাইপ করবেন। আগে হচ্ছে আমার ক্লাসটা বুঝেন যে আমি কিভাবে একটা নিচ্ছি। ক্লাস না বুঝলে আসলে নোট করে জাস্ট নোট আর ক্লাস একসাথে করতে পারেন যদি আপনি মেইনটেইন করতে পারেন ২ টা জিনিসকে। অনেকে কি হয় মানে নোট না হবে না, মানে কঠিন জিনিস না। তো নোট নট নেসেসারি আজকে। পরের ক্লাস থেকে নোট লাগবে অবশ্যই। তো ডেটাবেজ ম্যানেজমেন্টের ধারণা। তো আজকে ১ম যে জিনিসটা করব একটাই টপিক, আমরা ডেটাবেজ জানবো, আমরা ডেটা কি জানবো, আমরা সবকিছু জানবো। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ পড়াবেন আপু? হ্যাঁ, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা কখনো কোনো কিছু প্র্যাকটিক্যাল ছাড়া করব না। চেষ্টা করবেন যেটা আপনাদের আমি গাইডলাইন সেশনে বলে আসছি, সেটা হচ্ছে কি HTML বা সি এই জিনিসগুলো কখনো হচ্ছে মানে চেষ্টা করবেন এই জিনিসগুলো কখনো হচ্ছে হাতে কলমে করার আগে কম্পাইলার দিয়ে করা। মানে কম্পাইলার দিয়ে করলে হচ্ছে ভালো। মানে কম্পাইলার দিয়ে করবেন। HTML যখন করবেন কম্পাইলারে আবার ওই কাজটা করবেন। এটা সবাইকে বলি। সবাই চেষ্টা করবেন। এখানে যে কয়জন আছেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং HTML এই ২ টা জিনিস কম্পাইলারে বসে, বসে করবেন। আমাদের অনলাইন কম্পাইলার ল্যাপটপে করি। হ্যাঁ, যাদের ল্যাপটপ নাই মোবাইলেও করতে পারেন। কারণ এখন গুগলে এভেইলেবল কম্পাইলার আছে। তো যাই করবেন না কেন সেটা হচ্ছে ইসে করবেন। কম্পাইলারে করবেন, মাস্ট বি। কম্পাইলার হচ্ছে মাস্ট একটা অপশন। থাকতে হবে। এমন আমি নিজেও যখন SQL এ যাবো আমি কম্পাইলারে করাবো। আমি আশা করি আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কম্পাইলার ব্যবহার করবে। কম্পাইলার মানে কি? কি কঠিন প্রশ্ন। কম্পাইলার মানে কি? ইন্টারপ্রেটার মানে কি? এটা কিসের চ্যাপ্টারের প্রশ্ন? অধ্যায় ৫ এর প্রশ্ন। কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি? কম্পাইলার হচ্ছে কোনো একটা কোডকে কোনো একটা আপু আমাদেরকে তুই করে বলেন। আপু আমাদেরকে তুমি করে বলেন। আহ তুই করে বলবো, তুমি করে বলবো। আরে না, আপনির একটা সুন্দর লাগতেছে না? কেন? আপনির একটা সুন্দর লাগতেছে না? আচ্ছা, আচ্ছা আগে এটা পড়ি, এখানে কি আছে তারপর আমি আমার মতো বুঝাচ্ছি। ডেটা শব্দটি একটা ল্যাটিন শব্দ যেটাম এর বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, এবং তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়। এটাকে প্রক্রিয়াকরণ করে তথ্যে পরিণত করা হয়। করার জন্য কম্পিউটারে ডেটা ইনপুট করা হয়। বা কি কঠিন জিনিস বলছে কিছুই বুঝি নাই। কম্পিউটারে মূলত ডেটাকে প্রসেস করে তথ্যে রূপান্তরিত করা হয়। কিছুই বুঝি নাই। ডেটা ইনফরমেশন কি বলছেন একটু বুঝান। তো এখানে একটু জিনিসটা দেখাই। প্রথমেই যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে ডেটা। আর ডেটা কি? যেকোনো ডেটা, আরেকটা জিনিস ডেটার বাংলা জিনিসটা একটু মাথায় রাখেন। তো ডেটার বাংলা জিনিসটা হচ্ছে, ডেটাকে বাংলায় কি বলা হচ্ছে? ডেটাকে বাংলায় বলা হয় উপাত্ত। ওকে? আর ইনফরমেশন কি জিনিস? এটাও মাথায় রাখতে হবে। ইনফরমেশন হচ্ছে যেকোনো তথ্য। এখন এই জিনিসটা হচ্ছে ১ম আজকের টপিক। এত কঠিন টপিক। আচ্ছা, ১ম টপিকটা একটু কঠিন টপিক না? ডেটার ইনফরমেশন পড়াচ্ছেন আপু, কি কঠিন একটা জিনিস পড়াচ্ছেন। হ্যাঁ, জীবনে ডেটার ইনফরমেশন শুনিই নাই এমন পাবলিক এখানে আছে। শুনেন, এমন পাবলিক এখানে নাই আসলে, আপনারা শুনছেন। কেন জানেন? কিভাবে শুনছেন একটু বইলা দিই। আপনাদের আপনারা বেসিক্যালি কোথায় শুনছেন এটা? 9 এ যারা আইসিটি তে ছিলেন তারা এই জিনিসটা শুনছেন। তো আমি যে জিনিসটা বুঝাচ্ছি, আমি এখানে কিছু সংখ্যা দিই। যেকোনো সংখ্যা। সংখ্যা হচ্ছে মনে করেন আমি এখানে কিছু সংখ্যা দিলাম 60, এখানে কোনো একটা সংখ্যা দিলাম 40, এখানে একটা সংখ্যা দিলাম 50, এবং এখানে আরেকটা সংখ্যা দিলাম 30। নানান ধরনের নানান টাইপের একটা সংখ্যা দিলাম। একটা সংখ্যা 60, 40, 50, 30। এখন কথা হচ্ছে আপু এই 60, 40, 50, 30 আসলে কি? মানে আপনি নিজের মতো 60, 40, 50, 30 দিয়ে দিছেন। আমি আবার বলেন আপু আমার মন চাইছে আমি 67 দিব একজন। হ্যাঁ? আজকে এই কাহিনীটা হচ্ছে এখানে 100 দিব একজন, এখানে 101 দিব একজন। 101 দিব একজন, এখানে মনে করেন 102 দিব একজন। এগুলো কি জিনিস? এখন কথা হচ্ছে এগুলা দেখে আমি বুঝতেছি না এগুলো কি জিনিস। কিন্তু আমি যখন বলবো, এখানে কারো নাম নেই, আমি যেহেতু নাম নিতে চাচ্ছি, ফারজানা অয়ন।
তা আমি বললাম ফারজানা, আচ্ছা একটু হোল্ড, হ্যাঁ একটু হোল্ড, একটু হোল্ড, একটা ইস্যুজ হচ্ছে, একটা সেকেন্ড আমাকে দাও, একটু হোল্ড। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা খুলে ফেলি, এটা খুলে ফেলে কি কোনো ইস্যুস হবে না তো? ব্রাশ দিয়ে করলে লেখা তো, আচ্ছা। ফারজানা হচ্ছে একটা কাজ করছে, ফারজানা হচ্ছে যে কাজটা করছে, ফারজানা মনে করি ফারজানা হচ্ছে বাংলায়, মানে বাংলায় সে 100-তে 90 পাইছে। ইনশাল্লাহ যেন ফারজানা এটা, এই একা একা কেন কাজ করো, একা একা কাজ করতেছে, ঠিক আছে সমস্যা নাই। ফারজানা পাইছে সজীব, তো সজীব সাহেব, এখানে সজীব নামের একজন বলতেছে আপু আমার নাম নেন, তো এখানে সজীব সাহেব মনে হয়, মনে করি সে আচ্ছা আইসিটিতে পাইছে ধরে নেন। আর কার নাম নিব? জোবায়ের নাম নিয়ে। আচ্ছা এই যে জোবায়ের সাহেব, এই জোবায়ের সাহেব হচ্ছে মনে করেন জোবায়ের আপনাকে আইসিটিতে আপনি কত পাবেন, আপনার কি কি মনে হয়? যে কোনো কিছু একটা পাইতে পারি। আচ্ছা ধরি জোবায়ের 80 প্লাস। আইসিটির মার্কস, আইসিটিতে কে কত পাইছে, কে কত, এগুলো আইসিটির মার্কস। যে ফারজানা, সজীব, জুবাইর, অয়ন অনেকে আছে, কিন্তু কথাটা হচ্ছে যে আপু আমি 95 পাবো ইনশাল্লাহ। রমিনা হ্যাঁ ভেরি গুড, এই তো এগুলোরই আমি 90 পাবো, আবু সাইদ লিখছে ভেরি গুড। ওমর 94 পাবো। তো আইসিটিতে কে কত পাইছে এটা আছে, এখানে মার্কগুলো আছে। কিন্তু আমার পয়েন্টটা বুঝেন, আমি এখান থেকে ক্লিয়ার হইলাম যে ফারজানা আইসিটিতে 90 পাইছে 100-তে, সজীব আইসিটিতে 100-তে 85 পাইছে, জোবাইর 100-তে 82 পাইছে। তাহলে এই জায়গাটাতে আমার অনেকগুলো মার্কস কালেক্ট করা হয়েছে, তাহলে এখানে এগুলোর অর্থ আছে আপু। এগুলো দেখলে আমি বুঝতেছি এগুলো হচ্ছে ফারজানা, সজীব এবং জুবাইরের কিছু মার্কস, কিছু মার্কস আইসিটি রিলেটেড কিছু মার্কস। কিন্তু আপু যখনই আপনি এই দিকে নানান ধরনের সংখ্যা লিখছেন, আমি কিন্তু বুঝতে পারতেছি না এগুলো কি কারো নাম্বার, কারো বয়স, কারো কিছুই বোঝা যাচ্ছে না। তার মানে ডেটা হচ্ছে অর্থ বহন করে না, ডেটাকে প্রসেস করে, ডেটার সাথে অর্থ যুক্ত করে, মানে উপাত্তর সাথে অর্থ যুক্ত করে আমরা তথ্য পাই। উপাত্তর সাথে অর্থকে যুক্ত করে আমরা কি পাই? তথ্য পাই। তথ্যটা হচ্ছে কি? তথ্যটা হচ্ছে মানে অর্থ বহন করে। যেমন এখানে আমি দেখলেই বুঝতেছি এটা হচ্ছে নাম্বার, কারো নাম্বার, কারো বাংলার নাম্বার, ইংলিশের নাম্বার। এখন যদি আমি লিখতাম 90 85 82, আপনারা কি কখনো বুঝতে পারতেন 90 85 82 কি জিনিস? আপনারা জানতেন না 90 85 82 কি জিনিস। তাইলে এটা যেমন নরমাল জিনিস ছিল। তো এটা হচ্ছে ডেটা আর ইনফরমেশনের মধ্যে একটা পার্থক্য। আপনাদের এই অধ্যায়ের প্রথমেই ডেটা আর ইনফরমেশন জানতে হবে। এটার মধ্যে পার্থক্য আসে, পরীক্ষায়ও আসে। ডেটা কি, ইনফরমেশন কি, এটা প্রথমেই থাকবে। ডেটা আর ইনফরমেশন কি জিনিস? আমার নাম নেন, নিলাম না, আমার নাম নিয়ে কি হবে? তো ইয়েস, আমি এই জিনিসগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে ফার্স্টের স্লাইডে পড়তে থাকেন, আমি বলবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে ফার্স্টের স্লাইডে, তাহলে আমাকে বলতে থাকেন যে আপু এখানের এই প্রশ্নটা বুঝি নাই, এই লাইনটা বুঝি নাই, বা এটা বুঝি নাই। তো সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণ করার পরে নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে যেই ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় ইনফরমেশন। দেখেন আমি না এই জায়গায় একটা চার্ট বা একটা ডায়াগ্রাম টাইপের, চার্ট বলা যাবে না, একটা ডায়াগ্রাম টাইপের লিখছি যে ডেটাকে ফার্স্টে প্রসেস করতে হয়। ডেটা হচ্ছে প্রসেস। প্রসেস মানে কি হচ্ছে ডেটা একটা অর্থ দিচ্ছি, এই প্রসেস করার পরে সেটা আসলে তথ্যে পরিণত হয়, তথ্যে পরিণত হয়। আচ্ছা তাহলে এখানে ডেটা মানে হচ্ছে, ধরে নিই যে আমি দেখাইলাম একটু আগে 80 এবং 82 এন্ড 83, এটা একটা নরমাল র‍্যান্ডম একটা সংখ্যা। ধরে নিলাম আমার বয়স 80, আমার বয়স 80, সুমাইয়া আপুর বয়স 80, মানে সুমাইয়া আপু তার বয়স বাড়ায় দিছে, সুমাইয়া আপুর বয়স হয়ে গেছে 80। তারপরে কার বয়স দিব? অর্পি আপুর বয়স, অর্পি সবগুলো আমার নামে দিতেছি, 85। আলম আপুর বয়স মনে করেন 92। এখন বলবেন আপু আপনার বয়স তো একটাও ঠিক নাই, আপনি তো মিথ্যা কথা বলতেছেন, আপনি কেন এই ধরনের মিথ্যা কথা প্ররোচনা আমাদেরকে দিচ্ছেন, আপনি কিন্তু ভালো মানুষ না। তো ইয়েস, আমি এখানে 82 80 95 দিচ্ছি। তো এখানে আমার অনেক, জিমি ভাইয়ের বয়স 200। হ্যাঁ জিমি ভাইয়ের আগের বছর আগের শতাব্দীর মানুষ আমার বয়স 200 হইতেই পারে। তো ডেটা মানে যে কোনো নাম্বার না, যে কোনো নামও হইতে পারে, এটা যে কোনো কিছুই হইতে পারে। ইনফরমেশন কি খালি নাম্বার হবে? আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো নাম দেন। আমি যদি নানান ধরনের বলি যে কম্পিউটার, তারপরে বললাম চেয়ার, তারপরে বললাম টেবিল, আমি আপনাকে কিছু নাম দিই, কম্পিউটার, চেয়ার, টেবিল, ক্যামেরা, যে কোনো কিছু চারটা নাম দিলাম, আপনি বুঝবেন কম্পিউটার, চেয়ার, টেবিল, ক্যামেরা এগুলা কেন আপু একসাথে আপনি লিখছেন। আমি বললাম আমি কিনছি কম্পিউটার, জিমি ভাই কিনছে চেয়ার, এনাম ভাই কিনছে টেবিল, এন্ড আমাদের রুমান ভাইয়া কিনছে ক্যামেরা। তো আমি যখন বলতেছি আমি কিনছি কম্পিউটার, এনাম ভাই কিনছে চেয়ার, জিমি ভাই কিনছে টেবিল, আর আরেকজন বললাম কি রুমান ভাইয়া বলছে যে কোনো একটা, রুমান ভাই কিনছে ক্যামেরা, তখনই এগুলো একটা অর্থ বহন করতেছে, যেটাকে বলা অর্থ বহন করা। তো তখনই অর্থ বহন করতেছে, তখনই ডেটা হয়ে যাচ্ছে, আমার কি ডেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। ক্লিয়ার? কারো কাছে ডেটা আর ইনফরমেশন নিয়ে কোনো ইস্যুস, কোনো ঝামেলা হলে, কোনো কথা হলে বলেন। আপুর মোট বয়স 257। এনাম ভাইয়া তাল কিনছে আপনার মাথায় ফালাবে দেখা। আচ্ছা কিনবে এনাম ভাইয়া তাল, এনাম ভাইয়া তাল কিনছে আমার মাথায় ফালাবে দেখা। এনাম ভাইয়া বিরিয়ানি কিনছে, এনাম ভাইয়া বিরিয়ানি কিনছে। আচ্ছা ঠিক আছে যান বিরিয়ানি। আচ্ছা এনা তাল, এনাম ভাইয়া জিমি ভাইয়ের সাথে কি মিলাবেন? যে কোনো কিছু একটা না, বুঝতে পারছি আপু। ক্লিয়ার? নো ডাউট, ইজি পিজি, ইজি পিজি লেমন স্কুইজি না, ব্যাপারটা এরকম। ওকে, এই যে আমি জিনিসটা বলছি, তথ্য বিভিন্ন ধরনের হতে পারে, নম্বর ভিত্তিক ফলাফল, ব্যবসায়িক রিপোর্ট, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল, যে কোনো কিছু হতে পারে। ডেটা যে কোনো কিছু হতে পারে। সো একক ধারণা, ডেটা হচ্ছে একটা একক ধারণা, তথ্য হচ্ছে সমন্বিত ধারণা। তাহলে তথ্য যদি বলি, একটা কোশ্চেন করি, একটা লাইন বলি, এটা দেখেন তো, একটা দামি লাইন বলি, ওই যে বলে না কি জানি ছোটবেলায় পড়ছেন, সকল খাড়ি খাড়ক খাড়ক খাড়ি, কি জানি একটা পড়ছেন না? যেমন আমি এখানে একটা লাইন বলি, এই লাইনটার ব্যাখ্যা আপনারা আমাকে লিখে দিবেন, এটা আপনাদের কাজ। আমি জানি না আপনারা কিভাবে লিখবেন, এটা আপনাদের টাস্ক। টাস্ক নাম্বার যদি 1 দিই আমি, তো এটা আজকে আমাদের প্রথম টাস্ক, যেহেতু আমি এটা পড়াইলাম, তো টাস্ক ইকুয়াল 1। বলেন কি বলবো? সকল ডেটাই কি বলা যায়? সকল ডেটাই কি উপাত্ত? সকল উপাত্তই কি ডেটা? কি বলেন? কি বলেন? কি বলবো? কি বলবো বলেন তো? সকল তথ্যই ডেটা, সকল সকল ডেটাই কি নয়?
তথ্য নয়। এটার কারণটা কি? সকল তথ্যই ডেটা। বলেন বলেন বলেন। পারে, কিন্তু তথ্য তো ডেটা থেকেই তৈরি। অর্থপূর্ণ তথ্য কি দিয়ে তৈরি হয়? ইনফরমেশন ডেটা দিয়ে তৈরি হয়। তাহলে ডেটা দিয়েই তো ইনফরমেশন তৈরি হচ্ছে। ডেটা দিয়েই তো ইনফরমেশন তৈরি হচ্ছে। তাহলে সকল ইনফরমেশনকে ডেটা বলা যেতে পারে, কিন্তু সকল ডেটাকে তো তথ্য বলা যাবে না, কারণ সকল ডেটা তো অর্থ বহন করতে পারে না। পয়েন্টটা কি ক্লিয়ার? পারবো পারবো না আমরা? তথ্য হচ্ছে ডেটা সমষ্টি। মানে এটা আমি জাস্ট এমনি একটা লাইন দিলাম যে বোঝানোর জন্য যে তথ্য হচ্ছে ডেটাকে অর্থবহ করে তথ্য তৈরি হয়। আমি একটু এখানে লাইনটা লিখে দিই, আমি এটা কেন লিখছি। ডেটাকে ডেটার সন্নিবেশন, ডেটাকে কি করি? ডেটাকে প্রসেস করে, আমি প্রসেস করে কি পাই? প্রসেস করে আমি কি পাচ্ছি? প্রসেস করে আমি তথ্য পাই, তাই না? তথ্য পাই, তথ্য। ডেটাকে প্রসেস করলে তথ্য পাওয়া যায়, পাওয়া যায়, তথ্য পাওয়া যায়। ওকে, কিন্তু সকল তথ্যই ডেটা, কিন্তু সকল ডেটাই কিন্তু তথ্য নয়। মানে সকল উপাত্তই তথ্য নয়। কিন্তু উপাত্তকে তো উপাত্ত তো উপাত্তের অর্থ তো উপাত্ত নাও বহন করতে পারে। আমার পয়েন্ট হচ্ছে উপাত্ত উপাত্ত অর্থবহ নয়, অর্থবহ নয়, উপাত্ত অর্থবহ নয়। মানে উপাত্তের নিজস্ব কোনো আসে, তাহলে এখানে একটা প্রসেসিং পার্ট থাকে। কিসের পার্ট থাকে? প্রসেসিং তৈরি হয়, তখন সেটাকে ডেটা বলবো না তথ্য। ডেটা উপাত্ত, ডেটার বাংলা উপাত্ত, আর তথ্যের বাংলা ইনফরমেশন। ডেটার বাংলা উপাত্ত আর তথ্যের বাংলা হচ্ছে তথ্য ইনফরমেশন। আরে বাংলা বাংলা জিনিসটা উল্টে যাচ্ছে না, আপনারা একটু দেখেন। আচ্ছা বলেন তো, বলেন কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো ইস্যুস? কোনো কাহিনী? এইখানেই অনেক কিছু আছে। এই জিনিসগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে আমি মোটামুটি পুরোটাই বুঝাই ফেলছি। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইসে আসে, এটা কোশ্চেনে আসে, কোশ্চেনের খতে আসে। তো এইটা বুঝতে হবে, এটা না বুঝলে হবে না, এটা না বুঝলে হবে না। রিক্যাপ প্লিজ। আচ্ছা, তো নামাজের ব্রেকটা কি এখনই নিয়ে নিব আমরা? নামাজের ব্রেক কি এখনই নিয়ে নিব আমরা? হচ্ছে কয়টা বাজতেছে এখন? কয়টা? 1 ঘন্টা দিব? 15 মিনিট দিব? 25 মিনিট? একই প্রশ্ন, একই প্রশ্ন, একই ক্ষুদ্রতম এককে ডেটা বলা হয়। এই যে আমি এই লাইনটা একটু আগে দিই, তথ্য মানে কি? এনাম ভাই বিরানি কিনছে। তাহলে এনাম ভাই বিরানি কিনছে, ক্লাসগুলো একটু বেসিক থিওরি ক্লাস হয়, তাই না? তো বেসিক কেন আসবে না? মাস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অবশ্যই আসবে। এন্ড প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন দিবে। আমার নাম নেন, মিঠুন নিয়ে নিছি। আচ্ছা সাদিয়া, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সাদিয়া, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সাদিয়া ম্যাম কি পড়াবেন আজকে? ম্যাম তো পড়াতে আমি একটু আগে বলে আসছি, আবারও এই সেম লাইনটাই আসতেছে। দেখেন এখানে না এই যে জিনিসগুলো আমি পড়াচ্ছি এগুলো খুবই বেসিক জিনিস। হ্যাঁ, ছোটবেলায় 9 10 এ পড়ে আসছেন। ডেটা আর উৎপাদক কি, রাইট? তো এখানে প্রথম বলতেছে তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বলা হয়। তাহলে তথ্য যদি, তথ্য মানে কি? এনাম ভাই বিরানি কিনছে, তাহলে এনাম ভাই বিরানি কিনছে, তাহলে এনাম ভাইয়ের বিরানি কেনার মাধ্যমে বিরানি ওয়ার্ডটা হচ্ছে ডেটা। আর যখনই আমি লিখতেছি এনাম ভাই বিরানি খাইতেছে, তখন এটা হয়ে যাচ্ছে উপাত্ত। তো তাহলে এখানে হচ্ছে একটা পয়েন্ট। তো আমি যদি বলি 60 70 80 কোনো ধরনের কাজ নাই। আমি আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ সাহেব, এই যে আব্দুল্লাহ লেখা আছে, আব্দুল্লাহ সাহেব হচ্ছে বাংলায় 60 পাইছে, পাইতেই পারে। এত কম পাবে না আব্দুল্লাহ সাহেব, তাই না? এগুলো কি নোট করবো না নুসরাত? এগুলো তোমাদের কাছে যাবে। আমি আমি বলতেছি এগুলো তোমাদের কাছে যাবে, তো এটা নিয়ে নোট করার কিছু নাই। আপনি তো সরেন, এসএস নেই, নেন এসএস। পরে কোথায় যাবো আমি? এই যে সরে গেছি, নেন এসএস নেই। আমাকে সহ নিলে কি সমস্যা? আচ্ছা আচ্ছা, আর ডেটাকে প্রক্রিয়াকরণ করে প্রাপ্ত অর্থবহ ফলাফলকে তথ্য বলা হয়। ডেটা হচ্ছে একক ধারণা, মানে মৌলিক একটা উপাদান ডেটা। আর ডেটাকে যখন ইনফরমেশন বা তথ্য বহুল করা হয় তখন সেটা হচ্ছে ইনফরমেশন। একজন রাফি নামের একজন বারবার একটা প্রশ্ন করতেছে, কিন্তু প্রশ্নটা খুবই বেমানান। রাফি দেখো, তুমি যদি বেমানান প্রশ্ন করো রাফি, তখন কি হবে? তখন সমস্যা হবে রাফি। এটা কোন ধরনের বেমানান প্রশ্ন কোনো ক্লাসে করা উচিত না রাফি। তুমি তো খুব ম্যাচিউর, তাই না রাফি? তাহলে আমরা কেন বেমানান প্রশ্ন করবো? আর দেখো এখানে তোমার কত ভালো ভালো বন্ধুরা আছে, কত সুন্দর সুন্দর ভাবে ভালো ভালো বন্ধুরা সুন্দর সুন্দর করে পড়াশোনা বুঝতেছে। আর তুমি যদি পড়াশোনার বাইরে কোনো একটা বেমানান প্রশ্ন করো তাহলে সবার সামনে জিনিসটা খারাপ দেখায়। আর তুমি কখনোই কোনো বেমানান প্রশ্ন করতে পারো না। আচ্ছা, নট আ বিগ ডিল। আর এই নিচেরটাই ছিল, নিচে যাই, নিচে যাই, আরো একটু নিচে। হ্যাঁ, বারবার একই প্রশ্ন, একই প্রশ্ন, একই প্রশ্ন। এটা করো না কখনো, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তো সকল ডেটাই এই যে এই লাইনটা আমি একটু আগেই লিখছি, দেখেন এই লাইনটাই আমি লিখছি। সকল ডেটাই তথ্য নয়, সকল তথ্যই হচ্ছে ডেটা। এই লাইনটা আমি মাত্র লিখছি, এই লাইনটাই আমি মাত্র লিখছি, এই লাইনটাই আমি মাত্র লিখছি। এই লাইনটা এখন কি বোঝা যাচ্ছে? এখন কি ক্লিয়ার প্রত্যেকের কাছে এই লাইনটা আমি কেন লিখছিলাম? এই লাইনটা আমি কেন লিখছিলাম এখন কি সবার কাছে এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডেটা দ্বারা কি করা হয়? হোম ক্লিয়ার, রাজিন ভেরি গুড, মেহজাবিন রায়া নাইস নেম। আচ্ছা খুশিদা, আচ্ছা ভেরি গুড, আব্দুল্লাহ খাদিজা ভেরি গুড, খাদিজা ফাহমিদা ভেরি গুড, পূর্ণতা ভেরি গুড, কাকুলি ভেরি গুড, সামিহা ভেরি গুড। আচ্ছা নাইস। ডেটা দ্বারা যে কোনো বিষয়ে পুরোপুরি ভাবার্থ, ভাবার্থ মানে হচ্ছে অর্থ বহন প্রকাশ পায় না, কিন্তু ছাত্রদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তৈরি ফলাফল হচ্ছে তথ্য।
ডেটা সাধারণত সাজানো থাকে না, কিন্তু তথ্য সবসময় সাজানো থাকবে। ডেটা হচ্ছে তথ্যের প্রসেসের পূর্বের অবস্থা। ডেটা হচ্ছে যে কোনো তথ্যের পূর্বের প্রসেস অবস্থা হচ্ছে ডেটা। আর ডেটাকে প্রসেস করলে আমরা পাচ্ছি তথ্য। তাহলে এটা প্রসেসের কি অবস্থা? পরের অবস্থা। ডেটা সরাসরি ব্যবহার করা যায় না, কারণ ওর নিজস্ব কোনো অর্থ নাই, তাই ওকে সরাসরি ব্যবহার করা যায় না। কিন্তু তথ্যকে সরাসরি ব্যবহার করা যায়, কারণ ওর নিজস্ব অর্থ আছে তাই। একজন ছাত্রের নাম, রোল, ঠিকানা, নম্বর হচ্ছে ডেটা, কিন্তু তথ্য দ্বারা যে কোনো বিষয়ের ভাব প্রকাশ করে যা সবাই বুঝতে পারে। কোনো প্রশ্ন, এখানে কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন যে আমি এই লাইনটা বুঝি নাই। আচ্ছা, নো কোশ্চেন। আচ্ছা, ৮ নাম্বারটা হচ্ছে ছাত্রের নাম, রোল, ঠিকানা, নম্বর হচ্ছে ডেটা। মানে আমি বলি নাম্বার, আপনার নাম্বার বললাম 60, 70, 80, কিন্তু আমি যদি ওইটার বিষয়ে ভাব প্রকাশ পাই সেটা সবাই বুঝতে পারবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইনফরমেশন। ওকে, ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, এটি প্রসেসের পূর্ব অবস্থা মানে ইনফরমেশন। আমি বললাম 60, সেটা হচ্ছে ডেটা, কিন্তু 60 কে যখন আমি প্রসেস করলাম, বললাম এই যে জিহাদ সাহেব নাম্বারটা 60 পাইছে, সেটাকে প্রসেস করার পরে আমি পেলাম তথ্য। তাহলে এটা হচ্ছে 6 নাম্বারটা। ওকে, ক্লিয়ার। আর 3 নাম্বারটা একটু আগেই বুঝাইছি। কেন সকল এটা একটু আগের স্লাইডটা যখন কেউ মনে আসে নাই, এই জিনিসটা এখানে বুঝাই ফেলছি। তো এটা একটু দেখেন, হ্যাঁ? সকল তথ্যই ডেটা, সকল ডেটাই তথ্য নয়। এই প্রশ্নটার উত্তর সবাই দিবেন। কারণ কি? হ্যাঁ, এটা ক্লিয়ারলি 3 নাম্বারটা আমি অলরেডি বুঝাইছি একটু আগে। একটু দেখে নিন, আমি অলরেডি এটা বুঝাই ফেলছি। ওকে? ওকে। তাইলে এখানে আসতেছে, এখন আসি ডেটাবেস। ডেটাবেস কি? ডেটাবেস কি? ওকে, ক্লিয়ার, 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 ক্লিয়ার। 5 নাম্বারটা ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। সবাই লিখেছে ক্লিয়ার। ওকে, 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 ওকে। ওকে। হ্যাঁ, সুমা লিখছে ক্লিয়ার, কাকুলি লিখছে ক্লিয়ার, পূজা লিখছে ক্লিয়ার। ওকে, এগুলো তো প্রথম স্লাইডেই বুঝতে পারছেন। হ্যাঁ, এটা তো সহজ জিনিস, কেন বুঝতে পারবেন না? বেস্ট ক্লাস আপু, থ্যাংক ইউ। ক্লিয়ার শ্যাম্পু, অল ক্লিয়ার, ক্লিয়ার শ্যাম্পু। ইজি পিজি, লেমন কুইজি, ক্রিস্টাল ক্লিয়ার। আর শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। কোনো একটি প্রতিষ্ঠানের সমগ্র ডেটা ওই প্রতিষ্ঠানের ডেটাবেস সংরক্ষিত থাকে। বর্তমানে ডেটাবেজের আওতায় এক বা একাধিক টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো, মডিউল ইত্যাদি ফাইল থাকতে পারে। এগুলো পরে বুঝাবো আমি। ডেটাবেস হচ্ছে ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি, যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা এবং আধুনিকরণ করা হয়। আপনাদের একটা জিনিস আমি বলি, আপনারা একটা কথা বুঝেন, মানে আমার সাথে একটা কথা বুঝেন। আপনাদের স্কুলে আপনাদের সকলের ইনফরমেশন রাখা আছে, তাই না? আপনার রোল, আপনার নাম্বার, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনি কোন সাবজেক্টে কত পাচ্ছেন, সবগুলো আছে ইনফরমেশন গুলো। সেই ইনফরমেশন গুলো আমাদের টাইমে, মানে আগের টাইমে কি করা হতো? আগের টাইমে সেই জিনিসটাকে কি করতো? সেই জিনিসটা খাতায় লিখে লিখে রাখতো। রোল কল করতো খাতায়। এখনো অনেক জায়গায় রোল কল খাতায় করে। এটা সত্য কথা। এখনো করে অনেক জায়গায় রোল কল খাতায় ডেকে 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 রোল কল টিক চিহ্ন দেয়, হ্যাঁ? বাট বর্তমানে বর্তমানে আপনাদের স্কুলে, স্কুল না কলেজ একই কথা। স্কুলেও সেম জিনিসটাই হতো। তো এখন এই জিনিসটা এক্সেলে রাখে। এক্সেল, এক্সেলে রাখে, এক্সেলে। তো আমি মনে করেন এখানে এই যে কয়েকজনের নাম নেই, একটু নাম নেই, তাইলে আপনারা বুঝবেন ডেটাবেসটা কি। ডেটাবেস হচ্ছে অনেকের ইনফরমেশন নিয়ে একটা তৈরি করা টেবিল বা যেকোনো একটা ফাইল। আমি এখানে ছোট্ট একটা টেবিল বানাইতে চাই। আমি এখানে ছোট একটা টেবিল বানাইতে চাই। তো ধরেন আমি এখানে ফার্স্টে যে জিনিসটা লিখতে চাই সেটা হচ্ছে রোল দিয়ে, তারপরে লিখতে চাই ওর হবিস। একটা ইনফরমেশন তৈরি করতেছি আমি। আমি এখানে কি তৈরি করতেছি? ইনফরমেশন। ইনফরমেশনটা কি তৈরি করতেছি? একটু নাম লিখলাম সুবা, সুবার নাম নিছি, মিথুন আছে, অনিক আছে, মারুফ আছে, আচ্ছা, বা এভিআই ও হতে পারে। আচ্ছা, জিপিএ সবার 5, জিপিএ সবারই 5.0। ওকে, আমি অনেকগুলো সুহান সাহেব গান গায়, খুবই সুন্দর করে গান গায়। ধরে নেন নাসির সাহেব কি করবে? নাসির সাহেব মনে করেন একটা পেইন্টার হবে, বাইক রাইডিং করতে পারে বা কার রাইডিং করতে পারে। একেকজনের এক এক হবি। রাইডার লিখলাম। একা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। আচ্ছা, একজন আইসিটি টিচার হতে চাচ্ছে। আমার নাম নেন সামিয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। সানজিদা আইসিটি টিচার হবে। জিপিএ 5 ইনশাআল্লাহ এসএসসি। আচ্ছা, ঠিক আছে, রাইটার, রাইট। ওকে, ভেরি গুড। তো এই বুঝাইলাম। আমি বসে বসে শুভর ইনফরমেশন নিলাম। আমি এখানে বসে বসে মিঠুনের কিছু ভ্যালু নিলাম। আমি এখানে বসে নাসিরের কিছু ভ্যালু নিছি। আমি বসে বসে অভির কিছু ভ্যালু নিছি। এই ভ্যালুগুলো নিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করে ফেলছি। এন্ড বিশ্বাস করেন এখানে আমি একটা ফাইল তৈরি করে ফেলছি। এখানে যদি সবার নাম নেই তাহলে এটা একটা বিশাল বড় ফাইল তৈরি হয়ে যাবে। এটা বলে ডেটাবেস। এই ডেটাবেস তৈরি করা। তো এটা একটা ডেটাবেস আমি হয়তো একে একে খাতায় করছি। কয়েকদিন পর আমরা এসকিউএল এর মাধ্যমে ডেটাবেস তৈরি করব। কিসের মাধ্যমে? এসকিউএল। আমরা পরে জানবো এই জিনিসটা। এখানে আমরা নরমালি কিছু ইনফরমেশন নিয়ে সুন্দর করে একটা ফাইল বানাইছি, একটা টেবিল বানাইছি, একটা টেবিল তৈরি করছি। এই টেবিলে আমরা অনেকগুলো ইনফরমেশন বা তথ্য নিছি। তাহলে এই ডেটাবেসটা অ্যাকচুয়ালি কি হইছে? এই ডেটাবেসটা হচ্ছে শুভ, মিঠুন, নাসির আর অভির তথ্যের সমাবেশ। ওদের যে কোনো ইনফরমেশন বা তথ্যগুলো নিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করছি। তাহলে এটাই হচ্ছে ডেটাবেস। এটাই হচ্ছে ডেটাবেস। আর ডেটাবেসের মানে কি? ডেটাবেসের মানে হচ্ছে তথ্যের সমাবেশ। তথ্যের সমাবেশ, অনেকগুলো তথ্য, অনেকগুলো ফাইলের সমষ্টি, অনেকগুলো টেবিলের সমষ্টি নিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ডেটাবেস। এখন আপনাদের কাজ হচ্ছে উপরের লাইনগুলো একটু পড়া, নিচে এটা পড়া। দেখেন কিছু না বুঝলে কথা বলুন। সাদিয়া ক্লিয়ার, বুঝে গেছি আপু। ওকে, ভেরি গুড। বইয়ের ড্রিমার, তারপরে কি যেন লিখলাম আরেকজনের। না, কেন আসছেন বলেন না? আপনার নাম কেন চেঞ্জ করেন না? সিনামুল ভাইয়া, রাফা। ওকে, ভেরি গুড রাফা। বুঝতে পারছেন সবাই? কথা হচ্ছে আমি তো আপনাদের নাম পড়তে পারতেছি না। কি জানি কি ধরনের জানি একটা নাম আছে দেখলাম, নামটা জানতে পারবো না। তো নিজেরা সুন্দর সুন্দর যে নাম আছে না নিজেদের, সেটা দিয়ে আসবেন। তাহলে আমি নামটা পড়তে পারি। এই যে বইয়ের ড্রিমার, লিখছে শান্ত আমার নাম। তা বইয়ের ড্রিমার আপনার যে নামটা শান্ত, তাহলে আপনি কেন এটা দিচ্ছেন? আপনি নাম লিখবেন শান্ত। ঠিক আছে, আপনার নাম এখন থেকে শান্ত। তো বইয়ের ড্রিমার ইকুয়াল টু হচ্ছে শান্ত। রবীন্দ্রনাথ ঠাকুর একজন নামও দিতেছে। ওয়াও। বিজ্ঞানী পলক বলছি। ওরে বাবা, আরেকজন না নিজে লিখছে বিজ্ঞানী পলক বলছি। ওরে বাপরে বাপ, এগুলো কেমন নাম? সম্পর্ক আছে। ডেটাবেস হচ্ছে ডেটার মধ্যে সম্পর্ক থাকতে হবে। একটা ডেটার সাথে আরেকটা ডেটাবেজের কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। আজকে ক্লাসের পর পুরো ক্লাসটা ঠিকঠাক মতো শেষ করবেন, নাহলে মাইর আছে ধরে সবগুলো।
ডেটার তালিকায় সংরক্ষিত ভোটারদের ডেটা থাকতে পারে, কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ড থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, বৈজ্ঞানিক গবেষণা থাকতে পারে, ব্যাংকিং ফাইলে থাকতে পারে, শিক্ষা মানে আপনারা স্কুলে আসছেন বা কলেজে আছেন তাদের ফাইল থাকতে পারে, টেলিকমিউনিকেশনের ফাইল থাকতে পারে। মানে ডেটাবেস অ্যাকচুয়ালি অনেক কিছু, অনেকগুলো ডেটাবেসকে একসাথে যে জিনিসটা বলা হয়, অনেকগুলো ডেটাবেসকে একসাথে বলা হয় ডেটা ব্যাংক। কি বলা হয়? ডেটা ব্যাংক। অনেকগুলো ডেটাবেসকে একসাথে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে ডেটা ব্যাংক। তাহলে আমরা ডেটাবেস সম্বন্ধে জানলাম। এখন ডেটাবেসের আপনার সুবিধাটা কি? মানে ডেটাবেসটা কেন তৈরি করা লাগে? ডেটাবেসে কি সুবিধা আছে? কি সুবিধা আছে? ডেটাবেসের সুবিধা হচ্ছে মজার জিনিস। যেমন আপনাদের তথ্য শিক্ষক জমা দেওয়া আছে, সবার তথ্য যারা আছেন। আমরা চাইলে যে কারো নাম্বার, যে কোনো সবকিছু বাইর করে ফেলতে পারবো। হ্যাঁ? যারা এই যে ফসা কমেন্ট করেন তাদেরকে ধরে মাইক দিব। এটা হচ্ছে কথা। যারা ফসা কমেন্ট করেন তাদেরকে ধরে পিটি দিব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আই লাভ ইউ অর্পি আপু। আই লাভ ইউ টু রিতুল মল্লিক। আচ্ছা। আমারে পারবেন না? পারবো শাহরিয়ার। আপনাকে আমি খুঁজে বের করব। আপু বিজ্ঞানীরাও ক্লাস করে। হ্যাঁ, বিজ্ঞানীরা ক্লাস করতেছে। বিজ্ঞানী পলক ক্লাস করতেছে আমাদের সাথে। তারপর হচ্ছে আমাদের সাথে বুয়েট ড্রিমার ক্লাস করতেছে। ডিএমসি ড্রিমার ক্লাস করতেছে আমাদের সাথে। মানে বুঝতে পারতেছেন? আমার নাম হচ্ছে সজীব। আচ্ছা, বিজ্ঞানী পলকের নাম পাওয়া গেছে। বিজ্ঞানী পলকের নাম হচ্ছে মিজানুর রহমান সজীব। তো বিজ্ঞানী পলক, আপনি যে বিজ্ঞানী পলক লিখছেন, আপনার নাম যে মিজানুর রহমান সজীব, আপনি আপনার এই সুন্দর নামটা কেন ব্যবহার করেন নাই? আপু আপনার কোন জেলায় বাড়ি? আসলে আমার কোন জেলায় বাড়ি? আমি শেখ হাসিনা বলছি। আমি কি বলতেছি? আমি খালেদা জিয়া বলছি। আল্লাহ। আচ্ছা আসেন, ডেটাবেজের সুবিধা হচ্ছে আপনি যখন কোনো নতুন ডেটা আসে সেগুলোকে মনে করেন শিক্ষকের নতুন স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হচ্ছে। তো আমাদের শিক্ষকের নিজস্ব ডেটাবেজ আছে। তো শিক্ষকের যে নতুন ডেটা আসে সেটা আমরা কি করি? আপডেট করি, মানে আমরা সংযোজন করি। আর মনে করেন যারা শিক্ষক থেকে চলে গেছে তাদের ডেটা নাও রাখতে পারে ভবিষ্যতে, সেটাকে আমরা ফেলে দিতে পারি। তো ডেটা সংযোজন হয়, ডেটা বিয়োজন হয়। ডেটা সংযোজন করা যায়, ডেটা বিয়োজন করা যায়। ডেটার আপডেট করা যায় ডেটাবেজ, মানে এটা আমরা পড়বো কিভাবে করা হয়, আমরা সব শিখবো সামনে। এসকিউএল এর মাধ্যমে আমরা সব শিখবো কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে ডেটা বানাতে হয়, এভরিথিং শিখবো। সো মানে মানে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না এখানে। তাহলে এখানে ডেটা হচ্ছে দ্রুত উপস্থাপনা করা যায়, পরিচালনা করা যায়, ডেটাকে আপডেট করা যায় প্রয়োজনে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আপনারা ছোটবেলায় পড়ে আসছেন অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় থেকে ছোট, এই জিনিসটাকে বলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার। তাইলে এখানে ডেটার বিন্যাস ঘটানো যায়, ডুপ্লিকেশন কমানো যায়। মনে করেন একজনের ডেটা দুইবার আসছে, আমরা যে ডেটাগুলো দুইবার আসছে সেগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি না? এবং যে কোনো সহজেই ডেটা, মনে করেন আমার এখন তাসনিমের ডেটা খোঁজা লাগবে, তো তাসনিমের ডেটাকে আমি সবার এই এত স্টুডেন্ট আমাদের শিক্ষক, আমি সবাইকে ধরে তাসনিমের ডেটা খুঁজবো না। আমার কাছে তাসনিম দিয়ে যদি আমি সার্চ দিই বা কিছু একটা করি, আমার তাসনিমের সকল ইনফরমেশন চলে আসবে। তো এইভাবে বলা হয় ডেটাকে সহজে খুঁজেও বের করা যায়। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় থেকে ছোট। ওকে, এখন ডেটাবেজের ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এটা হচ্ছে সব জায়গায় টাকার ব্যাপার। জীবন মানেই টাকা। এটা একটা ব্যয়বহুল প্রসেস। অবশ্যই ব্যয়বহুল প্রসেস হতে পারে। রক্ষণাবেক্ষণের জন্য, মানে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ সবাই তো আর ডেটাবেজ ম্যানেজমেন্ট করতে পারে না। আপনারা যদি বলি শিক্ষক ডেটাবেজ ম্যানেজমেন্ট করেন, আপনি তো পুরো জগা খিচুড়ি বানাতে পারেন। আমিও জগা খিচুড়ি বানাতে পারি। আমি নিজেও ডেটাবেজ ম্যানেজমেন্টে জগা খিচুড়ি বানাতে পারি, তাই না? আমি নাও পারতে পারি। সবাই পারে না। সো এখানে আসলে টাকা লাগে। কারণ সেটা ডেটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি এবং সুনাম নষ্ট হয়। ডেটা যদি নিরাপত্তা, ডেটা সিকিউরিটি, ডেটা যদি এনক্রিপশন না থাকে, এনক্রিপ্টেড ডেটা না থাকে, সুরক্ষা যদি না থাকে ডেটার, যে কেউ হ্যাক করে শিক্ষক যত ইনফরমেশন আছে চুরি করে নিতে পারে। তো এটা একটা ঝামেলা আছে। মাঝে মধ্যে যদি ভুল ডেটা আসে তখন ডেটাবেস অকার্যকর হয়ে যেতে পারে। ঠিক আছে? কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন? আমার সাথে তো সবারই প্রথম ক্লাস। খালি আপনার প্রথম ক্লাস না রে রূপক। মানি ইজ এভরিথিং। ইয়েস, এভরিথিং। না, মানি ইজ নট এভরিথিং। মানি কেন এভরিথিং হবে? হ্যাঁ, মানি ছাড়া লাইফে জীবনে অনেক কিছু আছে বস। আচ্ছা। উফ, এটা বোঝা একটা মজার জিনিস। ওকে, দেখেন আমি এখানে দুটো জিনিস লিখেছি। আর একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস, আর একটা সাধারণ ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস কি জিনিস, সাধারণ ডেটাবেস কি জিনিস, এই দুটো বুঝাবো। আর এগুলো খুবই ক্লিয়ারলি বুঝাবো। আচ্ছা, ওকে বস, চলেন বস। বস আমরা একটা কাজ করি বস। আর এখানে একটা টেবিল নেই, এখানে আরেকটা টেবিল নেই, এখানে একটু বড় টেবিল নেই। এই টেবিলটা ছোট হয়ে গেছে। এই বড় বড় হলো। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কাজ করি, আর একটা টেবিল বানাবো। টেবিলে কি থাকবে? টেবিল কি নিয়ে বানাবো? আপনারা একটু চিন্তা করুন তো। টেবিলটা কি নিয়ে বানানো যায় বলেন? টেবিল কি নিয়ে বানানো যায়? টেবিলে কি নিয়ে বানানো যায় এটা বলেন? কারে কি টপিক নিয়ে টেবিল বানাবো বলেন? আচ্ছা, তো টেবিল বানানোর মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কলাম এবং সারি নিলয় আছে, খাবারের দরকার। খাবার নিয়ে বানাই। ধরি নাম, বয়স আর ক্লাস। আচ্ছা, রেজাল্ট নিয়ে। আচ্ছা, রেজাল্ট নিয়ে সায়েন্সের সাবজেক্ট নিয়ে। আচ্ছা, আমি এখানে বলেন, আমি করতেছি। তানজিরার এন্ড এটা হচ্ছে কামরুল সাহেব, তানজিদ সাহেব, রাজিয়া আর আদিতিয়া। রাজিয়া আহনাফ। আচ্ছা, রাজিয়া এর নিজস্ব একটা আইডি আছে। তো এখানে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি। এটা নিজস্ব একটা আইডি আছে, এটা হচ্ছে নেম। এখন আইডি। এখন তানজিদ সাহেবের আইডি, মানে ওর নিজস্ব একটা আইডি আছে, ওর আইডেন্টিটি, ওর আইডি কার্ড আছে, মনে করেন ওর নিজস্ব একটা আইডি কার্ড আছে। ওর আইডি কার্ডের নাম্বার হচ্ছে 111, ওর আইডি কার্ডের নাম্বার হচ্ছে 222, ওর আইডি 333, ওর আইডি কার্ড হচ্ছে এইখানে আইসা আমি এই চারজনকেই নিব, যেটা হচ্ছে এই 111, এখানে 222, আর এখানে 333, আর এখানে ফর ফেভারিট ফুড। আরে আমি আমার ফেভারিট ফুড বসাবো। কার ফেভারিট ফুড কি বলেন তো? কার ফেভারিট ফুড কি? আমার হাতের রোস্টার পোলাও। আসলে সত্যি কথা বলবেন যে আপু বিরিয়ানি কি খাবে বলুন তো? বিরিয়ানি খাবো ভাই, বিরিয়ানি, আতাফল, বার্গার, আর কি হতে পারে? ফুচকা, যা ফুচকা দিলাম। ফুচকা ছাড়া কি আসলে ফেভারিট ফুড না? নুডলস, এগ, তাল। এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি বুঝতে পারতেছেন? এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি কেউ বুঝেন? রিলেশন আছে। এই রিলেশন মানে সেই রিলেশন না রে খোকা। এই রিলেশন মানে টেবিলের রিলেশন। ভুল বুঝেন না খোকারা। এই রিলেশন মানে হচ্ছে টেবিলের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? রিলেশনটা এইখানে আমি এই টেবিলটাতে তানজিদ সাহেবের একটা আইডি নিছি, কামরুল সাহেবের আইডি নিছি, রাজিয়া সাহেবের আইডি নিছি, এবং এখানে আইডি নিছি। এন্ড ঠিক এইখানেও আমি সেম একটা আইডি নিয়ে ওদের ফেভারিট ফুড দিছি। হ্যাঁ, ফেভারিট ফুড বলে দিছি, টি, ফুচকা, বার্গার, বিরিয়ানি, কত কিছু দিয়ে দিছি।
কিন্তু আমি কিন্তু এই টেবিলটা দেখে বুঝতেছি এই যে টি দিছি, এই টি মানে ও হচ্ছে আহনাফের ফেভারিট ফুড, কারণ এখানেও পরপর এখানেও পরপর। আমি যেহেতু এখানে ফুচকা বলছি এটা থেকে বোঝা যাচ্ছে এই যে রাজিয়া ম্যাডামের ফেভারিট ফুড হচ্ছে ফুচকা, এখানে কামরুল সাহেবের ফেভারিট ফুড হচ্ছে বার্গার, এখানে তামজিদ সাহেবের ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি। তো এদের পছন্দের খাবার এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, এদের দুজনের মধ্যে একটা কমন সারি কমন কলাম আছে। এই দুটো হচ্ছে কমন, এই দুটো হচ্ছে কমন কলাম, কমন কলাম, ওদের দুজনের মধ্যে কমন একটা কলাম আছে, কলাম। আপু এই দুটো কলাম আছে, দুটো কলাম হচ্ছে ওদের মাঝখানে কমন। তাই আমি বুঝতে পারছি এটা। এখন আমি আপনাদের বলি, অর্বি আপুর পার্সোনালি কিছু পছন্দের মানুষ আছে, ঠিক কথা, সবাই পছন্দের মানুষ না আমার খুব বা কেমিস্ট্রির জন্য পার্সোনালি কিছু মানুষকে আমার খুব ভালো লাগে। ফিজিক্সের জন্য আমি সবথেকে মজাদার একটা মানুষের নাম দিতে চাই যে ক্লাস অনেক মজা করে, কে ভাই? জিমি ভাই নাকি? একজনের নাম নিতেছি, এটা মানে একজন মানে বস না, সবাই মজার, সবাই মজার, সবাই মজা করে। দিবাপু আল্লাহ, দিবাপুর তো বিশাল ফ্যান। আচ্ছা দিবাপুর বিশাল ফ্যান আছে এখানে, অর্পিপুর কোনো ফ্যান নাই, হইলো না। আচ্ছা অর্পিপুর তো চিনি না, ম্যাথ কেন হবে না? ম্যাথ একটা এনাম ভাইয়ের নাম দিয়ে দিই আমরা, এনাম ভাই কি ভাই এসে পড়ছে না? আমি জানতাম আমার পছন্দের মানুষ কিন্তু, আমার পছন্দের মানুষ কিন্তু উনি, বলে রাখলাম। ওকে ব্যাস হয়ে গেল। এখানে আমি কি দিব জানেন? এখানে আমি এটা দিব, এখানে আমি কি দিব? এখানে দিব আমি কিছু চেয়ার, টেবিল, কিবোর্ড, এখানে দিলাম মোবাইল 500, মাউসের দাম দিই 500, কিছু একটা দিই, কিবোর্ডের দাম 300। আপনি কোন কোন আমলে আছেন যে মোবাইলের দাম 300 দিয়েছেন? আপনি কি জন্মের আগে বলছেন? এগুলো দুটো টেবিলের মধ্যে কোনো সম্পর্ক নাই। এই নষ্ট বাটন মোবাইল নষ্ট বাটন মোবাইলের দাম হচ্ছে 300 টাকা। 300 টাকায় বাটন মোবাইলও দিব না এখন, বুঝছেন? 300 টাকায় বাটন মোবাইল এখন দিব না জীবনে কোনোদিন। ৮০ দশকের কথা, ৮০ দশকের কথা বলতেছি, ৮০ দশকের কথা, নাইলে জিমি ভাইয়ের শতাব্দীর কথা। জিমি ভাই অনেক আগের মানুষ না, জিমি ভাইয়ের শতাব্দীর কথা বলতেছি আমরা আজকে। জিমি ভাই যখন মোবাইল ফোন কিনেছে তখনের কথা বলতেছি। বাটন সেকেন্ড হ্যান্ড, নষ্ট মোবাইল 50 টাকা, নষ্ট ব্যাটারি 50 টাকা। আচ্ছা ঠিক আছে। সো আমি যে জিনিসটা বলতে পারতেছি যে এই টেবিলটা আর এই টেবিলটা দুটো ডিফারেন্ট। তো আপু এই দুটো টেবিলের মধ্যে কোনো সম্পর্ক নাই। তো ডেটাবেস মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ডেটাবেস আর হচ্ছে রিলেশনাল ডেটাবেস। সাধারণ ডেটাবেস মানে হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকে না, আর রিলেশনাল ডেটাবেস মানে হচ্ছে ওদের দুজনের মধ্যে একটা কমন কলাম থাকবে, সেই কমন কলামের মধ্যে একটা সম্পর্ক হবে। আপনি কি ৮০ দশকের বাটনওয়ালা নষ্ট মোবাইল ইউজ করছেন? ৮০ দশকের বাটনওয়ালা নষ্ট মোবাইল ৩০০ টাকায় কিনছেন? ওরা ওদেরকে মোবাইল, আপু মোবাইলের ব্যাটারি দিবে মেবি। আসলেই ৩০০ টাকায় মোবাইলের ব্যাটারিও দিবে না। গুলিস্তানের চোর বাজারে পাওয়া যায়। হ্যাঁ, আসলেই সেকেন্ড হ্যান্ড চোরাই মাল না, চোরাই করে গুলিস্তানে বেচে। আপুর কোম্পানির ফোন ৩০০ টাকা। আমিও এত কম দামে দিব না। আচ্ছা। সো সাধারণ ডেটাবেস এন্ড রিলেশনাল ডেটাবেস হচ্ছে এটাই যে আমাদের দুইটা টেবিলের মধ্যে একটা সেইম কলাম থাকবে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক সেই সম্পর্ক না যেটা আপনারা বুঝতেছেন, এই সম্পর্ক হচ্ছে টেবিলের সাথে টেবিলের সম্পর্ক। তো টেবিলের সাথে টেবিলের সম্পর্কটা এভাবে হয়, হ্যাঁ? কমন জিনিস থাকতে হবে, নাহলে টেবিল আর টেবিল কিন্তু সম্পর্ক করতে পারবে না। তো এই আনকমন কোনো জিনিস না থাকলে টেবিল আর টেবিল কিন্তু সম্পর্ক করতে আসলে পারতেছে না। ওরা ব্যর্থ। ওরা আসলে ব্যর্থ টেবিল কেন করছে? ইজি পিজি। কমন কলাম কি ২টা ৩টা থাকতে পারে? কঠিন প্রশ্ন আসলে। আস্তাগফিরুল্লাহ, এত কম দামি জিনিসপাতি। আচ্ছা আজকে পড়াও হচ্ছে। আপু এত ইজি জিনিস কেন? হ্যাঁ এটাই। এত ইজি জিনিস কেন পড়াচ্ছেন? চিনেন এই ঘড়ি? ওটা ক্যাসিওর একটা ঘড়ি পড়ি। বিশ্বাস করেন এটা ৮০ দশকের আমলের একটা ঘড়ি পড়ি আমি। ৮০ তো এই বহুত আগের আমলের ঘড়ি, এটা আমি পড়ি। এটা আমার হাতে দেখবেন সবসময়। তো এটা ৮০ দশকের আমলের ঘড়ি মনে হয়, ৯০ এর আমলের ঘড়ি হবে এটা। এটা এটা যদি বুঝতে পারেন তাহলে ক্লাস শেষ। আসলেই ক্লাস শেষ। তো দেখেন কার নাম আসতে পারে এখানে? নিজেদের নামের পাশে একটা কাজ করেন। নিজেদের নামের পাশে আপনার লাইফের ড্রিমটা লিখতে চাই জীবনে। আর আপু আমার মনে হয় আমি জীবনে এটা হতে পারবো। এরকম একটা ড্রিম। কয়টা নাম দিব বলেন তো? হবে না বস। সবার নাম নেওয়া যাবে ভাই। আস্তে। আমি দেখতে পারতেছি। লিখতেছি নেইমের খুব বাজে হইছে লেখা। দাঁড়ান। শান্ত বুয়েটটা। আসিফ সাহেবের হচ্ছে কি লিখছে? ফাহিম, আচ্ছা একজনের নাম না তো? যেকোনো একজনের নাম না। যেকোনো একজনের নাম নিয়ে স্বপ্ন বলেন একজনের। আমি না দেখতে পারতেছি না তাই। যেকোনো একজনের নাম নিয়ে যেকোনো একজনের নামটা বলে আমাদের স্বপ্ন বলেন তার জীবনের। বুয়েট থেকে বুয়েট বলেন। ফাহিম লয়ার? তো ফাহিম সাহেব নাকি লয়ার হয়ে গেছে। একজনের স্বপ্ন আমি বিয়ে পাইছি। আমি একজনের স্বপ্ন বিয়ে পাইছি। হ্যাঁ, তো প্যারাই নেই। তো এদের ফেভারিট সাবজেক্ট নরমালি আমি এটা দরকার নেই, এটা সমস্যা নাই। এদের নরমালি শাওন ভাই আমাদের, শাওন ভাই এসে পড়বে এখানে। কেমিস্ট্রি। আচ্ছা, এখানে হতে পারে হবিস কি হতে পারে? সিদের হাসিবের ফেভারিট ভবিষ্যতে। লয়ারের ফেভারিট শব্দ হচ্ছে টনি দিলাম। মজা লাগতেছে? নিউজ আপু। হ্যাঁ, নিউজ না একদম পুরো। রাফা ডিএমসি অনেকের অনেক কিছু। আচ্ছা অনেকের অনেক স্বপ্ন। আসলে কি এত কমেন্ট আপনাদের আমি না সবারটা পড়তেই পারি না। এরকম করে কমেন্ট চলে যেতেছে। বুঝছেন আমি কারো দেখতে পারতেছি না। এভাবে চলে যাচ্ছে। কিছুই দেখতে পাই না। কেন চশমা পরি কানা আরো দেখতে পাই না। আছে নেই। এখানে আছে ড্রিম, এখানে আছে ফেভারিট সাবজেক্ট, এখানে আছে হবিস। এই জিনিসগুলো দিয়ে বেসিক্যালি কি বুঝায় জানেন? আমি আপনাকে একটা কথা বলি। আপনারা এখন মনোযোগ দেন। আমি যখনই এই জায়গায় আইডি দিচ্ছি তার মানে এই বরাবর যত ভ্যালু আসবে সবকিছুই কি হবে? আইডি, রাইট? এই জায়গায় যখন আমি নেম দিচ্ছি এই কলামে যা আসবে সবগুলোকে কি বলা হয়? নেম, রাইট? ড্রিম। আপু এইখানে যতগুলো ভ্যালু আসবে সবগুলো হচ্ছে ড্রিম রিলেটেড আসবে। আপু এখানে যখনই আপনি ফেভারিট সাবজেক্ট দিচ্ছেন তার মানে এখানে সবগুলো ফেভারিট সাবজেক্ট আসবে, রাইট? এখানে যখন হবিস দিচ্ছি এই কলামে সবগুলো কি আসবে? হবিস আসবে। তো এই যে উপরের যে লাইনটা আছে যেটাকে বলা হয় টেবিলের উপরে হেডিং বলে, টেবিলের উপরে হেডিং। আপনারা এসটিএমএল টি টেবিল হেডিং করছেন, সেটাকে এসকিউএল এর ভাষায় বলা হয় ফিল্ড। এখানে এই যে এসকিউএল এর ভাষায় এটাকে কি বলা হয়? ফিল্ড। এই ফিল্ড মানে মাঠ না,
এই ফিল্ড মানে মাঠ না, এই ফিল্ড এসকিউএল এর ভাষায় বলা হয় টেবিলের যে ইনফরমেশনটা, একটা টেবিলের কলামে যে ইনফরমেশন গুলো আসে সেগুলোকে বলা হচ্ছে টেবিলের এই ফিল্ড। এখন আপনারা বলতে পারেন আপু এই টেবিল ফিল্ড কি, তার মানে আপনার কি এই টেবিল ফিল্ড মানে কি? এই টেবিল ফিল্ড আপু আপনি কি করতেছেন, আমাদেরকে টেবিলের সকল ইনফরমেশন গুলো বলতেছেন না কি বলতেছেন? হেডার ফাইল ফিল্ড কি? হেডার ফাইল এই দেখেন ফিল্ড, একটু দেখে আসি আমরা। এই তো আগে আমি এই জিনিসটা দেখাইছি আপনাদেরকে, এই যে ফিল্ড, এই যে ফিল্ড, এই জিনিসটা এখানে আছে দেওয়া, আমি আপনাদেরকে তাও আমি একটু দেখাই জিনিসটাকে। ফিল্ড হচ্ছে টেবিলের হেডিং হিসেবে কাজ করতে পারে। কিসের হিসেবে কাজ করতে পারে? টেবিলের হেডিং হিসেবে কাজ করে। কি হিসেবে? হেডিং হিসেবে কাজ করে। হেডিং হিসেবে কাজ করে। হেডিং হিসেবে কি করে? কাজ করে। যেকোনো একটা টেবিলের হেডিং এ যেটা থাকবে তার মানে হচ্ছে যেকোনো কলামের ইনফরমেশন টেবিলের হেডিং হিসেবে কাজ করে। তাহলে আমরা ফিল্ড বুঝছি? আমরা কি ফিল্ড ক্লিয়ার? ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে ওখানে কলামের ইনফরমেশন গুলো থাকবে। এখানে কলামের পুরো কলামের বৈশিষ্ট্য ও ধারণ করে। এটা হচ্ছে, এটাও লিখতে পারি। এখানে হচ্ছে যেকোনো একটা কলামের মানে ইনফরমেশনের বৈশিষ্ট্য ধারণ করতে পারে। কি ধারণ করতে পারে? বৈশিষ্ট্য কি করে? ধারণ করে। কি করে? ধারণ করে। ক্লিয়ার, একদম বাংলা ভাষায় লিখতেছি বস, খাতায় বইয়ে লেখা আছে আরো সুন্দর করে। আমি আপনাদের বোঝানোর জন্য যত সহজে বোঝানো যায় তত সহজে বোঝাচ্ছি। ওকে, ক্লিয়ার। এখন আসি ডেটা। ডেটা কি? আবার ডেটা কি? ডেটা 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 কি কালার নিব বলেন তো? কি কালার আছে এখানে জীবনে? আমার জীবনে নীল কালার আছে। নীল কালারের মধ্যে আমি দিয়াকে নিয়ে নিলাম, এখানে বাংলা নিলাম, এখানে ঘুম নিলাম, আর এখানে ম্যাথস নিলাম। এই যে এই নীল কালারগুলো, এই যে নীল কালারগুলো নিলাম, এগুলো এক একটা ডেটা না? এগুলো না, এগুলো ডেটা আমি আপনাদের কাছ থেকে কালেক্ট করছি। আপনারা আমাকে বলছেন আপু এইটা 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 এইটা, তাহলে এগুলো আপনাদের কাছ থেকে নেওয়া আমার তথ্য। আপনারা আমাকে বলছেন, আমি লিখছি। আর কিছুই বলি নাই। না, রো না সানজিদা, রো না, রো কখনো ডেটা হয় না। সানজিদা রো না, প্লিজ এই ভুল করেন না, আমি বুঝাচ্ছি। দেখেন, ব্যাপার হচ্ছে তথ্য। এটাকে কি বলা হয়? তথ্য বা ইনফরমেশন। কি বলা হয়? ইনফরমেশন। বা এটাকে বলা হয় ডেটা টেবিল। ডেটা টেবিল না, ফিল্ড ডেটা ইনফরমেশন। আচ্ছা আচ্ছা, ইনফরমেশন না বলি, ডেটা বলি। ইনফরমেশন না বলি, ইনফরমেশন বলে ভুল হবে জিনিসটা। আসলে আমরা একটু ডেটা বলি, কারণ আছে, কারণ ইনফরমেশন না, এখানে একটা কাহিনী আছে। বলেন এটা ডেটা হবে কেন? বলেন ডেটা হবে। ইনফরমেশন বললে তো আপু আমি ম্যাথস, শুধু ম্যাথস নিলে এটা ইনফরমেশন হয় না। এটা কার ফেভারিট সাবজেক্ট? এটা জয়শ্রীর ফেভারিট সাবজেক্ট। জয়শ্রীর জীবনে ড্রিম কি? সে প্রোগ্রামার হবে। জয়শ্রী কি করে? জয়শ্রী কোডিং করে। তাহলে এই আলাদা আলাদা ভাবে যেগুলো থাকে সেগুলোকে বলে ডেটা। ডেটা কালেক্ট করা, মানে ডেটা কালেক্ট করা, ডেটা কালেক্ট করা, ডেটা সমন্বয় হয়। তথ্যটা যদি অনেকগুলোকে মিলিয়ে নিই তখন সেটা ইনফরমেশন বা তথ্য হবে। কিন্তু যখন আমি আলাদা আলাদা ভাবে যখন নিচ্ছি তখন সেটা ডেটা হবে। এই সূর্যের আলো আমি মেনে নিলাম আমি জীবনে। সূর্যের আলো অর্পিন আমার অর্থ। ক্লাস শেষ না, ক্লাস শেষ নাই, ক্লাসে আরেকটু বাকি আছে, একটু পরে শেষ, 5 মিনিট পরে শেষ ক্লাস। ক্লাস হচ্ছে আর 5 মিনিট পরে। তেসি এই পুরোটাকে নিলাম, এটা মানেটা একটু দেখেন, মনোযোগ দেন। 1005 বলতে বোঝায় ফাহিম। ফাহিমের জীবনের স্বপ্ন লয়ার। ফাহিমের ফেভারিট সাবজেক্ট ফিজিক্স, এন্ড ফাহিম হচ্ছে পলিটিক্স পছন্দ করে। এটা হচ্ছে ফাহিমের রেকর্ড। এটাকে কি বলা হয়? ফাহিমের রেকর্ড। রেকর্ড মানে হচ্ছে একটা রো অনেকগুলো ডেটা আর ফিল্ডের সমন্বয়। ফাহিমের রেকর্ড হচ্ছে ফাহিমের ইনফরমেশন গুলা। তাহলে ডেটা ফিল্ডের সমন্বয় নিয়ে, কিসের সমন্বয় নিয়ে? ডেটা ফিল্ডের সমন্বয়ে, ডেটা ফিল্ডের নাই। ও রাজি নাই। মারিয়া রেকর্ড কি বলেন? দেখা বলেন আমাকে, মারিয়া রেকর্ড কি? মারিয়া রেকর্ডগুলো বলেন। মারিয়াকে যদি আমি রেকর্ড বলি তাহলে মারিয়া রেকর্ডটা আপনাদের আগে বুঝান দিন। মারিয়া 10 ভেরি গুড, এই তো বুঝে গেছেন সবাই। ডিএমসি বায়োলজি লার্নিং ভেরি গুড। খাদিজা ভেরি গুড। আনান মেহজাবিন ভেরি গুড। মিথুন পাল ভেরি গুড। আর এই পুরাটাকে, এই পুরা জিনিসটাকে একসাথে, যে জিনিসটা বলা হয়, এই পুরাটাকে একসাথে বলা হয় ডেটা। ডেটা টেবিল তৈরি, ডেটা বেসও বলা যায়, ডেটা টেবিল বলা যায়, ডেটা বেসও বলা যায়, অ্যাজ ইউ উইশ। সাকিব কথা বলতে বলতে এটা করা যায় না সাকিব। আচ্ছা আপু বসে পানি খান। হ্যাঁ আসলে তুমি বিশ্বাস করেন বসার জায়গা নেই, বসলে আমরা মারিতে বসতে পারবে। আচ্ছা মোটামুটি ডান, ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার আজকে। ওকে, আজকে এতটুকুই, আজকের ক্লাস এতটুকুই। বাড়াবো, আমার ঘড়ির মডেল পড়ছি বস, আজকের ক্লাস এতটুকুই।